ইসরায়েলি বাহিনীর ওপর রকেট ও ড্রোন হামলার খবর জানিয়েছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বলা হয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর 6:10 দিকে লেবাননের মালিকিয়া ও ইয়েরুন এলাকায় হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালান। আল জাজিরার খবরে বলা হয়, কাছাকাছি সময় লেবাননের মেনাহেম এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে হিজবুল্লাহ। এসব হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনী এখনও কিছু জানায়নি। এদিকে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি স্পষ্ট জানিয়েছেন, শত্রুপক্ষ যদি ইরানের মাটিতে কোনো ধরনের গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযান চালানোর দুঃসাহস দেখায়, তবে একজন আক্রমণকারীকেও জীবিত ফিরতে দেওয়া হবে না। বৃহস্পতিবার 2 এপ্রিল দেশের সকল কমান্ড ও কন্ট্রোল সেন্টারের সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এক অনলাইন ভাষণে তিনি এই নো কোয়ার্টার নীতি ঘোষণা করেন। মেজর জেনারেল হাতামি স্থল, নৌ এবং বিমান বাহিনীর কমান্ডারদের নির্দেশ দিয়েছেন যেন তারা শত্রুর প্রতিটি পদক্ষেপ প্রতি মুহূর্তে বিশ্লেষণ করেন। তিনি বলেন, ইরানি সেনাবাহিনীর রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক উভয় ক্ষেত্রেই পূর্ণ প্রস্তুত। আমাদের লক্ষ্য দেশ থেকে যুদ্ধের কালো মেঘ সরিয়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। ইসরায়েলের বিমান হামলায় ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। হামলায় তার স্ত্রীও নিহত হয়েছেন বলেও খবরে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 81 বছর বয়সী খারাজি বুধবারের ওই হামলায় আহত হন। তবে হামলাটি সরাসরি তাকে লক্ষ্য করে চালানো হয়েছিল নাকি আশেপাশের অন্য কোনো স্থাপনায় আঘাত হানতে গিয়ে তিনি আহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। কামাল খারাজি ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামের সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে তিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। 2022 সালে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খারাজি বলেছিলেন, ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, তবে তা তৈরির কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার ওই বক্তব্য আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছিল। বর্তমান সংঘাত শুরুর পর সিএনএনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, কূটনীতির আর কোনো সুযোগ দেখছি না, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি রক্ষা করেননি। আমরা দুবার আলোচনায় অংশ নেওয়ার সময় হামলার মুখে পড়েছি। সাম্প্রতিক এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন। ইসরায়েলের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা নেটওয়ার্কে সফলভাবে অনুপ্রবেশ করে সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে ইরানের হান্দালা সাইবার গ্রুপ। একই সঙ্গে ইসরায়েলের কোনো সামরিক অবকাঠামোই আর নিরাপদ থাকবে না বলে সতর্ক করেছে তারা। বৃহস্পতিবার 2 এপ্রিল গ্রুপটির এক বিবৃতির ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। তাদের দাবি, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সমন্বিত কমান্ড ও কন্ট্রোল সিস্টেম ডিজাইন ও পরিচালনাকারী প্রতিষ্ঠান পিএসকে উইন টেকনোলজিজের নেটওয়ার্কে জটিল সাইবার হামলা চালানো হয়। এতে প্রতিষ্ঠানটির সার্ভার থেকে সব সংবেদনশীল তথ্য সম্পূর্ণভাবে সংগ্রহ করা হয়েছে বলে দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, এই প্রতিষ্ঠানটি ইসরায়েলের কমান্ড সেন্টার, যোগাযোগ ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবকাঠামোর মস্তিষ্ক হিসেবে কাজ করে। হান্দালা গ্রুপ আরও দাবি করে, তারা যে শীর্ষ গোপন তথ্য সংগ্রহ করেছে তার সরাসরি প্রতিরোধ অক্ষের ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। ইসরায়েলিদের উদ্দেশ্যে সতর্কবার্তায় গ্রুপটি জানায় যে পাস ওভার তারা উদযাপন করে তা শিগগিরই অমলিন দিনে পরিণত হবে। এখন থেকে কোনো কমান্ড বা প্রতিরক্ষা কেন্দ্রই প্রতিরোধ বাহিনীর হামলা থেকে নিরাপদ থাকবে না বলেও দাবি করা হয়। বিবৃতির শেষে বলা হয়, এটি ইসরায়েলের মিথ্যা নিরাপত্তাবোধ ভেঙে পড়ার সূচনা মাত্র। সামরিক মানদণ্ড মেনে তৈরি যত উন্নত সিস্টেমই হোক না কেন, প্রতিরোধ বাহিনীর সাইবার সক্ষমতার সামনে কিছুই অক্ষত থাকবে না বলেও পুনর্ব্যক্ত করে তারা। ইরাকের রাজধানী বাগদাদে আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে ইরান ঘনিষ্ঠ সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো বড় ধরনের হামলা চালাতে পারে বলে সতর্ক বার্তা জারি করেছে মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার এক বিশেষ নিরাপত্তা বার্তায় দূতাবাস জানায়, বাগদাদের কেন্দ্রস্থলে অবস্থিত মার্কিন নাগরিক, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ডিপ্লোম্যাটিক স্থাপনাগুলো এই হামলার মূল লক্ষ্যবস্তু হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে অবিলম্বে ইরাক ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন দূতাবাসের তথ্যমতে গত 2 দিন আগে বাগদাদের কেন্দ্রস্থল আল সাদুন স্ট্রিট থেকে শেলি কিটলেসন নামের এক মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক অপহৃত হওয়ার পর এই নিরাপত্তা ঝুঁকি আরও বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে ইরানপন্থী শক্তিশালী মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ এই অপহরণের সাথে জড়িত। দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, মিলিশিয়ারা মার্কিন নাগরিকদের অপহরণের পাশাপাশি হোটেল, বিমানবন্দর এবং জ্বালানি অবকাঠামো সহ যে কোনো মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা
হামলা চালাতে পারে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরাকে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ ঘাঁটিগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে সশস্ত্র গোষ্ঠীগুলো। এর আগে গত ২ মার্চ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাগদাদ দূতাবাস থেকে জরুরি নয় এমন কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে ইরাকের আকাশপথ কার্যত বন্ধ থাকায় নাগরিকদের স্থলপথে জর্ডান, কুয়েট বা তুরস্কের সীমান্ত দিয়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের সঙ্গে মিলিত হয়ে কৌশলগত হরমুজ প্রণালী খুলতে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত ইউএই। তারা যদি এই যুদ্ধে সরাসরি অংশ নেয় তাহলে এটি হবে প্রথম পারস্য উপসাগরীয় দেশ যারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি লড়াইয়ে নামবে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপের অনুমোদনের জন্য দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব আনার চেষ্টা করছে। আমিরাতের কূটনীতিকরা যুক্তরাষ্ট্র ও ইউরোপ এশিয়ার সামরিক শক্তিগুলোর কাছে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছেন, যাতে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে প্রণালীটি খুলে দেয়া যায়। আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা কিভাবে সামরিক ভূমিকা রাখতে পারে তা সক্রিয়ভাবে পর্যালোচনা করছে। এর মধ্যে রয়েছে ইরানের পাতা মাইন অপসারণ সহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম। এছাড়া ইউএই যুক্তরাষ্ট্রকে প্রণালীর কৌশলগত দ্বীপগুলো যেমন আবু মুসা দখলের আহ্বান জানিয়েছে। বর্তমানে এই দ্বীপ ইরানের নিয়ন্ত্রণে থাকলেও আমিরাত দাবি করে তা নিজেদের। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখা জরুরি। এই বিষয়ে বিশ্বজুড়ে বিস্তৃত ঐক্যমত রয়েছে। এই অবস্থান আমিরাতের জন্য একটি বড় নীতিগত পরিবর্তন, কারণ দুবাই দীর্ঘদিন ধরে ইরানের অর্থনীতিকে সহায়তা করে এসেছে। কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরব সহ অন্যান্য উপসাগরীয় দেশও এখন ইরানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তারা চায় যুদ্ধ চলতে থাকুক যতক্ষণ না ইরানের ইসলামিক শাসন ব্যবস্থা দুর্বল বা পতন ঘটে। তবে তারা এখনও সরাসরি সামরিক অংশগ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ হয়নি। যুদ্ধের মধ্যে ইরানি নাগরিকদের দেশটিতে প্রবেশ বা ট্রানজিট নিষিদ্ধ করেছে আমিরাত। এ কথা জানিয়েছে ৩টি বড় এয়ারলাইন। তারা হল এমিরেটস, ইতিহাদ এবং ফ্লাই দুবাই। তবে গোল্ডেন ভিসাধারীরা এখনও প্রবেশ করতে পারবেন। এদিকে দুবাই ইতিমধ্যে ইরানিয়ান হাসপাতাল ও ইরানিয়ান ক্লাব বন্ধ করে দিয়েছে, যা শাহ আমলের সময় থেকে চালু ছিল। মহা সংকটের মুখে দাঁড়িয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি স্পষ্ট জানিয়েছেন, শত্রুপক্ষ যদি ইরানের মাটিতে কোনো ধরনের গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযান চালানোর দুঃসাহস দেখায়, তবে একজন আক্রমণকারীকেও জীবিত ফিরতে দেওয়া হবে না। বৃহস্পতিবার ২ এপ্রিল দেশের সকল কমান্ড ও কন্ট্রোল সেন্টারের সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এক অনলাইন ভাষণে তিনি এই নো কোয়ার্টার নীতি বা কাউকে রেহাই না দেওয়ার নীতি ঘোষণা করেন।